কি ফার্সিতে বলে পাঁচ, তার মানে দেহ, পাঁচটা পবিত্র দেহ দেখতে এক হাতের পাঞ্জার মতো দেখা যায়। কি এই পাক পাঞ্জাতুন সত্য এনাদের ভেতর থেকে প্রকাশিত হবে। কত মারাত্মক কথা, আরো মারাত্মক কথা শুনেন। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পর বাইতুল্লাহ 360টি মূর্তি ভেঙে ফেলতেছেন। একটা মূর্তি ছিল সবার উপরে, সেটা আর লাগল পাচ্ছেন না। আল্লাহর নবী মাওলা আলীকে বললেন, আলী তুমি আমার কাঁধে বসো, কাঁধে বসে তুমি ওই প্রতিমাটা তুমি ভেঙে ফেলো। মাওলা আলী বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কেমনে আমি আপনার কাঁধে চড়বো? এটা কি হয়? বরং আপনি আমার কাঁধে চড়ে বসেন। আল্লাহ নবী বললেন, আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবা না। মাওলা আলী বললেন, হুজুর বলেন কি? কয়দিন আগে আমি খায়বার জয় করেছি, খায়বার দুর্গ কেউ জয় করতে পারে না, একে একে সবাই ব্যর্থ। আল্লাহ নবী বললেন, কালকে আমি এমন একজনকে সেনাপতি বানাবো যাকে আমি ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে আমি সেনাপতি বানাবো। আল্লাহ নবী গেলেন, গিয়ে খোঁজ করতেছেন, দেখেন মাওলা আলী আসে নাই। আল্লাহ নবী বললেন, আইনা আলী, আলী কোথায়? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর চোখে একটু অসুখ হয়েছে, এই জন্য উনি আসে নাই। আল্লাহ নবী বললেন, আলীকে আমার সামনে নিয়ে আসো। মাওলা আলীকে নিয়ে আসলেন, মুখের লালা নিয়ে মাওলা আলীর চোখে লাগাই দিলেন। এই যে অসুখ ভালো হলো, আর কোনোদিন মাওলা আলীর চোখে কোনোদিন সমস্যা হয় না। বললেন, আলী আমি তোমাকে দিচ্ছি খায়বার জয়ের দায়িত্ব, তুমি জয় করবা খায়বার। পতাকা দিয়ে দিলেন মাওলা আলীর হাতে, মাওলা আলীর হাতে পতাকা দিলেন। মাওলা আলী খায়বারের 80 বন দরজা ভেঙে তুলে সেটাকে ওই পরীক্ষার মধ্যে দিয়ে দিলেন। সেনাবাহিনী ওই দরজার উপর দিয়ে ভেতরে তুলে খায়বার জয় করলো। এখন মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খায়বারের 80 মন দরজা তুলে ফেলেছি, আর আপনাকে আমি কাঁধে নিতে পারবো না। এটা কেমন কথা বলেন? হুজুর আপনি আসেন, আমার কাঁধে চড়ে বসেন। মাওলা আলী বসে পড়লেন, আল্লাহর নবী কাঁধে বসলেন। দেখে মাওলা আলী উঠে আর দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না। আল্লাহর নবীর কাছে মাপ চাইলেন, ভুল হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিতে পারতেছি না আপনাকে কাঁধে, এর কারণ কি? আল্লাহর নবী বললেন, আলী আমি নবুয়ত, তুমি বেলায়াত, আমি নবুয়ত, তুমি বেলায়াত। নবুয়ত বেলায়াতকে কাঁধে নিতে পারবে, কিন্তু বেলায়াত নবুয়তকে কাঁধে নিতে পারবে না। এজন্য আমি তোমাকে কাঁধে নিতে পারবো, তুমি আমাকে কাঁধে নিতে পারবা না। তুলে নিলেন মাওলা আলীকে পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধের উপর। আল্লাহু আকবার। এই কাঁধে, এত দামি কাঁধে পৃথিবীর আর কারো চড়ার সাধ্য হয় না। মাওলা আলী আল্লাহর নবীর কাঁধে চড়ে ওই মূর্তি ভেঙে ফেললেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আলী মূর্তি কি লাগল পাচ্ছ? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধে চড়ে আমার যে ফায়েজ কাজ করতেছে, মূর্তি কেন, আমার মনে হচ্ছে আমি আল্লাহর আরশ খামচে ধরতে পারবো। দেখেন দেখেন আল্লাহর নবী বিদায় হজের ভাষণ শেষে মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন। এখানে যত আলেম ওলামা আছেন
মুফতি মুহাদ্দিস আছেন, সবাইকে বলবো, সবাই নবীর জীবনের ভাষণগুলোর মধ্যে সব ভাষণের কথা বলে। বিদায় হজের ভাষণের কথা বলে, 10 তারিখ জিলহজের আল্লাহর নবী ভাষণ দিয়েছেন সেই ভাষণের কথা বলে। এই সব ভাষণের মধ্যে মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহর নবী একটা ভাষণ দিয়েছেন। মুফতি মুহাদ্দিস সবাই এই ভাষণের কথা লুকায়ে রাখে। কি ব্যাপার, লুকান কেন? সত্য গোপন করা কি নবীর সুন্নাহ? এত ওয়াজ করেন, এত কিছু বলেন, এই হাদিসের কথা বলেন না কেন? যেটা সিয়াসেত তার সব কিতাবে আসে, যেই হাদিস মুতাওয়াতির হাদিস, এটা লুকায়ে রাখেন কেন? যদি আপনি সত্যি মুহাদ্দিস হন, জনগণের সামনে এসে স্বীকার করেন এটা সত্য, নইলে বলেন আমরা মিথ্যা কথা বলতেছি। কি যদি বুকের সাহস থাকে বলেন না আমরা মিথ্যা কথা বলছি। মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী যাচ্ছেন বিদায় হজের ভাষণ শেষে। 18ই জিলহজ একটা জায়গা নাম হলো গাদিরে খুম, আল্লাহর নবী সেইখানে যাত্রা বিরতি করলেন। জোহর আসরের নামাজ একসাথে পড়লেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যখন এই হাদিসটা আমি পড়ি আমার মনে হয় পুরো দৃশ্যটা আমার ভিজুয়ালাইজ হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি। কারণ আমি এই জায়গায় গিয়েছি, খুঁজে বের করেছি। এখন আমার দেশে ওখানে কাউকে যেতে দেয় না কেন? ওই সময়ে মক্কা এবং মদিনার প্রধান রাস্তা ছিল ওইটা, এখন রাস্তা 80 মাইল দূর দিয়ে ঘুরাই দিচ্ছে। আমি গুগলে লোকেট করে ওই জায়গাটা খুঁজে ওইখানে ওই সময়ে একটা মসজিদ বানানো ছিল, ওই মসজিদের ধ্বংসাবশেষ আমি খুঁজে পেয়েছি, আমি সাক্ষী। এবং পুরো জায়গাটা কর্ডন করে রাখছে, ওই পুরো জায়গা স্টিলের বেড়া দিয়ে। এবং ওই মসজিদের বাইরে সৌদি কোর্টের অর্ডার লাগানো আছে, লেখা আছে কেউ যদি এখানে বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে। কিসের এত ভয়? কিসের ভয়? স্টিল দিয়ে ঢেকে রাখেন, কোর্টের অর্ডার মেরে রাখেন। আবার এই কথাগুলা বলতে গেলে আপনারা আবার ট্যাগ মারেন। কি ট্যাগ? শিয়া হয়ে গেছে। কি শিয়া হওয়ার ট্যাগ মারেন? এই কথাগুলা তো কোনো শিয়াদের কিতাবে নাই, আছে তো আমাদের সুন্নিদের কিতাবে। কি তাইলে কি ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি ওনারা কি শিয়া হয়ে গেছিলেন? তো এই হাদিস বলার কারণে ওনাদেরকে আগে শিয়া বলা দরকার। মক্কা মদিনার মাঝখানে যাত্রা বিরতি করলেন আল্লাহর নবী, সেইখানে একটা খুতবা দেওয়ার পরে বললেন, আল্লাহর নবী বললেন, লাকাদ তারাকতু ফীকুম সাকালাইন কিতাবাল্লাহ সুন্নতি, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি ওয়া আহলি বাইতি। আল্লাহর নবী বললেন, হে মানুষেরা তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এরপর যেটা রেখে যাচ্ছি ইতরাতি ওয়া আহলে বাইতি, আমার আহলে বাইত ওয়া ইতরা, এই দুটো জিনিস রেখে যাচ্ছি। কেন? এখন দেখেন বিদায় হজের ভাষণে বলেছিলেন দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি বলেছিলেন না? এখন সুন্নাত কি আল্লাহর নবী কিন্তু ব্যাখ্যা করেন না। এখন আজকের দিনে যারা মুহাদ্দিস আছেন তারা বলতেছেন সুন্নত হলো কিতাবে বুখারী, কিতাবে আবু দাউদ, কিতাবে তিরমিজি, এটা হলো সুন্নত। এটা আজকের মাওলানারা বলতেছেন। কিন্তু সুন্নত কি তার ব্যাখ্যা কিন্তু বিদায় হজের 8 দিন পর আমার পেয়ারা নবী নিজেই পরিষ্কার করে গেছেন। সুন্নত হলো ওইখানে কিতাব আল্লাহ, এখানেও কিতাব আল্লাহ ঠিক আছে, ওইখানে বললেন সুন্নতি, এইখানে বললেন ইতরাতি ওয়া আহলে বাইতি। সুন্নাত হলো আমার আহলে বাইত আর ইতরাত। সন্দেহ আছে কোনো? কি এই জন্য আপনি কিতাব পড়ে আপনি মাওলানা হবেন, কিতাব পড়ে জ্ঞানী হবেন, এই ধারণা বাদ দেন। যদি সত্যিকার অর্থে হেদায়েত পেতে হয় আহলে বাইতের নায়েব যারা, তাদের কাছে এসে তাদের গোলামির মাধ্যমে আপনাকে হেদায়েত পেতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এরপর
এরপর কি করলেন আল্লাহ নবী? মওলা আলীকে ডেকে নিলেন তার পাশে, ডেকে নিলেন, মওলা আলীর মাথায় পাগড়ি পরায় দিলেন, হাত ধরে উপরের দিকে তুললেন, বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা। দেখেন আল্লাহ নবী বললেন মান কুনতু মাওলা, আমি যার মাওলা হব, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে। আঙুলের ইশারা দিলেন ফাহাযা, এটা ইসমে ইশারা, বললেন ফাহাযা আলী মাওলা, আমি ঘোষণা দিচ্ছি তার মাওলা হবে এই আলী। আলী যার মাওলা আমিও তার মাওলা। আলী যদি মাওলা না হয় আমাকে কোনোদিন মাওলা হিসাবে তোমরা পাবা না, এই ঘোষণা আমি দিলাম। এরপরে দোয়া করলেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, হে আল্লাহ তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো যে আলীকে বন্ধু হিসাবে গ্রহণ করে। তার মানে কি বোঝা গেল? যার সাথে পাঞ্জাতুনের নিসবত নাই, যে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করতে দ্বিধাবোধ করে, সে কেমনে আল্লাহর ওলি হয়? মাওলা আলী নিসবত ছাড়া কেউ আল্লাহর প্রকৃত ওলি হতে পারবে না। আজকের দিনে কোন পীর সাহেব যদি মাওলা আলীর কথা বলতে দ্বিধাবোধ করেন, ভয় পান, বোঝা যাবে লেস কাটা যেমন মানুষ থাকে, কি বানর থাকে, তারা হচ্ছেন লেস কাটা। কি নিসবত নাই, আপনি যতই তাদের পেছনে ঘুরেন আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। নবী পর্যন্ত পৌঁছাইতে গেলে আল্লাহুম্মা ওয়ালি, আমার পয়গম্বরের কথা, আল্লাহ তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো যে আলীকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহুম্মা আনসুর মান নাসারা আলী, আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আলীকে যে ব্যক্তি সাহায্য করবে, তুমি তার সাথে শত্রুতা করো যে আলীর সাথে শত্রুতা করে। কি আল্লাহ নবী বললেন হেদায়েত যেই দিকে, মাওলা আলী যেই দিকে, হেদায়েত সেই দিকে। মাওলা আলী ছাড়া হেদায়েত নাই। এই ঘটনার পরে হযরত ওমর আসলেন, আল্লাহর নবীকে হযরত মাওলা আলীকে বললেন বাহ বাহ ইয়া ইবনে আবি তালিব, আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বললেন বাহ বাহ, কংগ্রেচুলেশন ইয়া ইবনে আবি তালিব, হে ইবনে আবি তালিব, আপনি তো আজকে থেকে সকল মুমিন মুমিনানের মাওলা হয়ে গেলেন। কি এখন আমাদের যুগের মাওলানারা ওনারা রায় দেন মাওলা আলীর নামের সাথে নাকি মাওলা লাগান যাবে না। নাউজুবিল্লাহ, কেমনে লাগাবে? বেয়াদবি তো আগেই করে সারছে। কি বেয়াদবি আগেই করে সারছে, নিজের নামের সাথে কমন সবাই লাগাই দিছে মাওলানা। কি এখন এক মাহফিলে গিয়েছি, নামের সাথে লিখেছে পীর সাহেব কেবলা, তো আমাকে এসে ধরছে, ভাই এটা তো শিরক হইছে। যিনি ধরছেন উনি মাহফিলেরই বক্তা, উনি নামের সাথে মাওলানা লাগাই রাখছেন। আমি বললাম ভাই শিরক তো হয় আল্লাহর সাথে, কেবলা তো আল্লাহর সিফাত না, এটা তো বাইতুল্লাহর সিফাত। কি তাও বাইতুল্লাহ না? আল্লাহ বলতেছেন কেবালাল মসজিদিল হারাম, কেবলা মানে হচ্ছে দিক। তো কেবলার সাথে কেমনে শিরক হয় আমি তো বুঝলাম না, কিন্তু আপনি আপনার নামের সাথে লিখে রাখছেন মাওলানা, এটা তো দেখতে পাচ্ছি প্রকাশ্য শিরক। কি আল্লাহ কোরআনে বলছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কি কাজে মাওলা
এই কথা নবী নিজের সামনে ব্যবহার করেছেন, মওলা আলীকে দেখাই দিয়ে বলেছেন আলী হবে আমার পরে তোমাদের মওলা। এবার আলী হবে আমার পরে তোমাদের মওলা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ এখন মওলা আলীর কথা বললে ট্যাগ মারে, শিয়া বলে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সত্য যদি ধরে রাখতে হয় এই পথ আপনারা কোনোদিন ছাড়বেন না। আপনাদের জীবনে হয়তো কোনো সৎকর্ম করেছিলেন, সেই জন্য আল্লাহ আপনাদেরকে এমন তরিকার ভেতরে নিয়ে এসেছে যার সাথে পাঞ্জাতুলের সংযোগ। এটা আপনাদের ভাগ্য। একটা জিনিস মনে রাখি, দেখেন একটা উদাহরণ দেই। আজকে এখানে যত মানুষ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যদি না থাকতো আমাদের ইমান কি দুর্বল হতো? ইমান দুর্বল হতো না। কারণ মনে রাখবেন, বাংলাদেশে এমনও বক্তা আছে যারা ওনাদের অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ আসে, আয়োজকরাও খুব তৃপ্তি পান। সর্বনাশ, এখানে তো বহু মানুষ আসছে। মানুষ কম বেশি আমাদের সাবজেক্ট। আচ্ছা, কারবালার ময়দানে ইমাম হোসাইনের তাবুতে কয়জন ছিল? মাত্র ৭২ জন। আর ইয়াজিদের তাবুতে হাজার হাজার, হাজার হাজার। ইয়াজিদের তাবুতে আযান হচ্ছে, নামাজ হচ্ছে। হুসাইনের তাবুতেও আযান হচ্ছে, নামাজ হচ্ছে। ওই নামাজ বাতিল, ওই আযান বাতিল, ওই তাবুর সব মুনাফিক। আর এই তাবুর ৭২ জন ঈমানদার জান্নাতে। আপনারা হুরের নাম শুনেছেন, হুর ইবনে ইয়াজিদ। হুর আল্লাহ নবীর সাহাবীর সন্তান। উনি শুরু থেকেই ইয়াজিদের তাবুতে যুদ্ধ করছেন, ইয়াজিদের তাবুতে যুদ্ধ করছেন তিনি। এখন 10ই মুহররম রাতে স্বপ্নে দেখলেন তার পিতাকে, এসে বলতেছে, হুর তুমি আমাকে আমার নবীর সাথে তুমি অপমানিত করলা। হুর আমি তোমার জন্য লজ্জা পাচ্ছি, আমার নবীর কাছে আমি লজ্জা পাচ্ছি। তুমি আমার মান সম্মান নিয়ে খেলো না হুর, তুমি ফিরে আসো। ঘুম থেকে উঠলেন, ওই দিন ফজরের নামাজ পড়লেন ইয়াজিদের তাবুতে। ফজরের নামাজ পড়ার পর ঘোড়ার পিঠে উঠে বসলেন, ঢাল তলোয়ার নিয়ে রওনা দিলেন ইমাম হুসাইনের তাবুর দিকে। সবাই তো ভাবলো হুর মনে হয় খেপে গেছে, আমাদেরকে মারতে আসছে। ওনারাও ঢাল তলোয়ার নিয়ে রেডি হলেন। হুর ইমাম হুসাইনের সামনে গিয়ে ঢাল তলোয়ার ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো, বলল, হে ইমাম হুসাইন, আমি যদি এখন তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবে? আল্লাহ কি তওবা কবুল করবে? ইমাম হুসাইন বললেন, অবশ্যই আল্লাহ তোমার তওবা কবুল করবেন। ইমাম হুসাইনের হাতে হাত রেখে তওবা করলেন, যুদ্ধে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। খেয়াল করেন, খেয়াল করেন, হুরের 10ই মুহররম ফজর পর্যন্ত কোন নামাজ আমল কবুল হয় না। ইয়াজিদের তাবুতে পড়েছে, ওই দিন ফজরের নামাজও কবুল হয় নাই, মুনাফিকদের দলভুক্ত থাকবার কারণে। ফজরের নামাজের পরে ইমাম হুসাইনের কাছে আসছেন, তওবা করছেন, যুদ্ধে গেছেন, শহীদ হয়ে গেছেন। কি সরাসরি সরাসরি কারবালার ময়দান থেকে জান্নাতে চলে গেছেন। কি তাহলে ওনার কোন আমল ওনাকে বাঁচাইল? কি 10ই মুহররম ফজর পর্যন্ত নামাজ কবুল হয় নাই, তারপর আর কোন নামাজের সুযোগ পায় নাই, শুধুমাত্র ইমাম হুসাইনের কাছে উনি বশ্যতা স্বীকার করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। মোহাব্বতে আহলে বাইত, নেসবতে নেসবতে কি ইমাম হুসাইন ওনার মুক্তির জন্য এটাই ছিল যথেষ্ট। কি এজন্য যাওয়ার আগে
আহলে বেইতের নিসবত যাদের সাথে আছে তাদের সাথে নিসবত না নিয়ে খবরদার কবরে যাবেন না। কি কবরে যাবেন না? আচ্ছা, কেন ওনাদের নিসবত লাগবে? এখন এই আলোচনাটা করি। কেন নিসবত লাগবে? একটু আগে বলেছি কিতাব পড়ে হাদিস পড়ে কি আপনি মাথা ভরাইতে পারবেন, মাথায় ভরাইতে পারবেন, পাগড়ি লাগাইতে পারবেন, লম্বা জামা লাগাইতে পারবেন, আপনার অন্তর দুরান্বিত করতে পারবেন না। কেন বলি দেখেন, সূরা আশ-শূরা আল্লাহ তার নবীকে বলতেছেন, খেয়াল করেন, তার নবীকে আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানতেন না, মাল কিতাব, কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি সেটাও আপনি জানতেন না। কি আল্লাহ তার নবীকে বলতেছে কিতাব কি আপনি জানতে পারতেন না, ঈমান কি এটাও আপনার জানার কথা ছিল না। নবীর উপর যখন ওহী নাজিল হচ্ছে, আমার নবী ওহী মুখস্থ করার চেষ্টা করতেছে। আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে পাঠাই দিয়ে বললেন, সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, আমি দেখতেছি ওহী নাজিল হচ্ছে আর আপনি মুখস্থ করার চেষ্টা করতেছেন, ফালা তানসা, দরকার নাই মুখস্থ করার, আপনি তো ভুলবেন না। কেন ভুলবেন না? আমি তো এটা আপনার মধ্যে সেট করে দিয়েছি। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এটাকে নূর বানিয়ে দিয়েছি। কি নবী ছিলেন নূর, কি জাগ্রত নূর। নবী যখন পর্দা নিয়েছেন, নূর কি নিভে গেছে? নূর নিভে নাই। ওই মদিনা মুনাওয়ারা থেকে ওই নূর সারা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। তবে হ্যাঁ, ওই নূর আবার সবাই নিতে পারবে না। আল্লাহ বলতেছে, নাহাদি বিহি মান নাশা, আমি সেই নূরের দিকে হেদায়েত দেই, মান নাশাউ মিন ইবাদিনা, আমার ইবাদের মধ্যে থেকে, বান্দাদের মধ্যে থেকে যাকে খুশি আমি তাকে সেই নূরের দিকে হেদায়েত দেই। কি কাদের দিকে হেদায়েত দেয়? নবী নূর জ্বালায় দিয়ে গেছেন, নবী নূর জ্বালায় দিয়ে গেছে। আল্লাহ বলতেছে, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি ওই নূরের দিকে হেদায়েত দেই। ওই যে নবীর নূরের ফোকাস, আল্লাহ বলতেছে আমার পেয়ারা বান্দাদের মধ্যে আমি ওই নূরের ফোকাস আমি দিয়ে দেই। তারা কারা? তারা কোরআনই উত্তর দিচ্ছে। দেখেন, আমরা আজগুবি ব্যাখ্যা করি, গায়ের জোরে ব্যাখ্যা করি। যদি সাহস থাকে কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করেন, আজগুবি কথা বলবেন না। কি কোরআনকে কোরআন দিয়ে ব্যাখ্যা করেন। দেখেন, আমি কোরআন দিয়ে বলছি সেই নূর কারা। আল্লাহ বলতেছেন, দেখেন আয়াতুল কুরসি সবারই মুখস্থ আছে। আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের মধ্যে যাদের বন্ধু হয়ে যান তাদেরকে কি করেন? অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে তাদেরকে নিয়ে আসেন, নূরের দিকে তাদেরকে নিয়ে আসেন। কি আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, কাজী ওলি আউলিয়া যারা আছেন তারা হচ্ছেন আল্লাহর তরফ থেকে আগত নূর। কি তাদের কলবের মধ্যে নূর চমকায়। কোন নূর? মদিনাওয়ালার নূর। এই জন্য তাদের সোহবতে আসলে, তাদের কদমে গিয়ে বসলে অন্তরে শান্তি লাগে, হালত তৈরি হয়, জজবাত আসে। কেন? মদিনাওয়ালার নূর প্রকাশ পেয়েছে এখানে। কি না হলে জজবাত আসতো না, হালত
पैदा হতো না। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ঈমান ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আমি যাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি তারাই তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। আহা, নূর, আল্লাহর ওয়ালিরা সেই নূর ধারণ করেন। এই জন্য তাদের সোহবতে গেলে কি হয়, অন্তরে সুকুন আসে, শান্তি আসে, জজবাত ভেতরে পয়দা হয়। এই জন্য মৌলানা রুমি বলতেছেন হর কে খাদ হাম নশীনদ ব খুদা গো নশীনদ ব হুজুরে আউলিয়া एक जमाना सोहबते बो औलिया बेहतराज साद साल तो अते बीरिया। अल्लाह नबी बोलते हर के खाद हम नशीनत बो खुदा गो नशीनत बो हुजूरे औलिया। যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় তারা যেন ওলি আউলিয়ার সান্নিধ্যে এসে বসে। এক জামানা সোহবতে বো আউলিয়া, ওলি আউলিয়ার সাথে এক মুহূর্তের সোহবত বেহতার আজ 60 সাল তাআতে বিরিয়া, 100 বছর নিরহংকার ইবাদতের চাইতে এটা উত্তম। গর তু খারো সঙ্গ বরমার শবি তুমবে সোহবতে দিল রসি গো হার শবি। বলতেছে তুমি যদি নুরি পাথর হও, কাটা হও, তুচ্ছ ব্যক্তি হও না কেন, ওলিয়া উলিয়ার সোহবতে আসো, কি হবা, মনি মুক্তায় পরিণত হয়ে যাবা। কি একটা উদাহরণ চান কোরআন থেকে? কোরআন থেকে উদাহরণ দেই, কোরআন থেকে উদাহরণ দেই। আপনারা আসহাবে কাহাফের ঘটনা শুনছেন না? কি আসহাবে কাহাফ? আসহাবে কাহাফের মধ্যে একটা কুকুর ছিল, কুকুর ছিল না? আপনারা কি জানেন এই কুকুর যে জান্নাতে যাবে? কয় রাকাত নামাজ পড়ছে কুকুর? কি জীবনে কয়বার তাসবিহ পড়ছে, তাহলিল করছে? কি কুকুর জান্নাতে যায় কেমনে? কি আমল? কোরআন ঘেটে দেখা যায় এই কুকুরের একটাই আমল, এই কুকুর কয়েকদিন ওলি আউলিয়াদেরকে পাহারা দিছে। কি ওলি আউলিয়াদের পাহারাদার বলে কুকুর যদি জান্নাতে যায়, আমরা তো আশরাফুল মখলুকাত। কি আমরা তো আশরাফুল মখলুকাত। কাজেই মনে রাখবেন, এজন্য ওলি আউলিয়াদের কদমে আসেন, তাদের গোলামি করেন, জীবনে আর কোনো কিছু আপনার চাওয়া লাগবে না। আজকে যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলেন, দেখেন মৌলানা রুমি বহু আগে এনাদের কথা বলে গেছে। আমার কথার সাথে একটু মিলাই দেখেন, মৌলানা রুমি বহু আগে এদের কথা বলে গেছেন। তো মৌলানা রুমি বলতেছেন মানস কোরআন মাজহা বারদাশাম পিসে সাগন ওস্তখওয়ান আন্দাখতা। বলতেছে আমি কোরআন থেকে আমি মাংসগুলাকে নিয়ে আসি, আর মৌলবী কুত্তাগুলার জন্য আমি কোরআনের হাড্ডিগুলা ফেলে দিছি। কেমন? আচ্ছা, কুকুরের 2-3টা কুকুর যদি একসাথে আপনি হাড় দেন, দেখছেন ওরা কেমন করে? গড়গড় করে, ঘেউ ঘেউ করে, একে অপরকে খাবলা খাবলি করে, দেখছেন কিনা? এখন মৌলানা রুমি বলতেছেন কোরআনে ধরেন কত আয়াত, এটা নিয়ে বিতর্ক আছে, 6663, ধরলাম 6500। এই 6500 আয়াতের মধ্যে শরীয়তের বিধি বিধান বর্ণনা করা হয়েছে মাত্র 500 আয়াতে। মাত্র 500 আয়াতে শরীয়তের বিধি বিধান বর্ণনা করেছে। বাকি 6000 আয়াতে কি বলেছে এটার কোনো খবর নাই। আমাদের যত মাদ্রাসা দেখেন, যত ধর্মীয় প্রতিষ্ঠান দেখেন, এই শরীয়ত নিয়ে যারা শুধু গবেষণা করে, তাদের গবেষণা এই 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। এই জন্য দেখবেন এই 500 আয়াতের মধ্যে সীমাবদ্ধ থেকে যারা ওয়াজ মাহফিল করলেও দেখবেন ওয়াজ মাহফিল হয়ে যায় গীবতের মাহফিল। ওই যে ঘেউ ঘেউ খাবলা খাবু, ওনারা মাহফিল করতে আসে আর গীবত,
এইরকম গীবতের মাহফিলে বসলে সওয়াব তো দূরের কথা, আপনি বাকি জীবন যা আমল কাটিয়েছেন ওইটাও তো কেটে নেওয়ার কথা। অথচ আমরা এই গীবত শুনতে যাই, লক্ষ লক্ষ মানুষ গিয়ে গীবতের মাহফিলে হাজির হই। এই বাস্তবতা আমাদের। এই জন্য মৌলানা রুমি বলতেছেন, আমি কোরআন থেকে মাংসগুলাকে নিয়ে আসি এবং এই মাসনবী শরীফের মধ্যে আমি বলেছি। এখন মাসনবীতে কি বলেছে? মাসনবীর প্রথম লাইন কি? প্রথম লাইন মৌলানা রুমি বলতেছেন, বেশনা আজ নেই চুন হিকায়াত মি কুনাদ ওয়াজে জুদাই হাশ কায়াত মি কুনাদ। মৌলানা রুমি বলতেছেন, বেশনা শোনো, আজ নেই বাঁশির কাছে শোনো, চুন হিকায়াত মি কুনাদ। এই বাঁশি কি গল্প বলছে? ওয়াজে জুদাই হাশ কায়াত মি কুনাদ। বাঁশি তার বিরহ বিচ্ছেদের বর্ণনা করতেছে। কিসের বিরহ? মৌলানা রুমি বললেন, আমি এই ঘটনা মৌলা আলীর একটা ঘটনা নিয়ে এই ঘটনা আমি লিখেছি। আপনাদের কষ্ট হচ্ছে? কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিব, সমস্যা নাই, আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসেন। তো দেখেন, বলতেছে আমি মৌলা আলীর একটা ঘটনা নিয়ে আমি এটা লিখেছি। সব সহি কিতাবগুলোতে দেখবেন আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে একজনেরই প্রবেশ করার অনুমতি ছিল, তিনি হলেন মৌলা আলী। মৌলা আলীর আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে তিনি প্রবেশ করতে পারতেন। এখন একদিন তিনি আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন, দেখলেন আল্লাহর নবী এক হালতের মধ্যে আছে, এক হালতে আছে আল্লাহর নবী। এখন হালতের মধ্যে আছে, আল্লাহর নবী যখন স্বাভাবিক হলেন, বললেন, আলী, আমার এই গোপন হালতের কথা কারো কাছে তুমি বর্ণনা করো না। আচ্ছা, গোপন কথা গোপন রাখা এত সোজা? মৌলা আলী ঘরে চলে আসলেন, তিনি ঘুমাইতে পারেন না, আল্লাহর নবীর দেওয়া গোপন কথা পেটের ভিতর। মা ফাতেমার পাশে শুয়ে সারা রাত ছটফট করতেছে, ঘুম আসে না। অস্থির হয়ে গভীর রাতে ঘুম থেকে উঠে তিনি একটা শুকনা কুয়া খুঁজে বের করলেন। ওই কুয়ার ভেতরে ঢুকে চিৎকার করে নবীর সেই গোপন কথা বলতে শুরু করলেন। নবীর কথার কি তাসির! ওই কথার তাসিরে শুকনা কুয়া পানিতে ভরে গেল। পানি যেখানে থাকে সেখানে গাছ হয়, সেইখানে গাছ হয়, আর গাছ ওই পানির কারণে ওই জায়গায় বাঁশ গাছ জন্ম দিল। কয়েকদিন পর একজন বাঁশিওয়ালা ওইটার পাশ দিয়ে যাচ্ছিল, ওইটার পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো একটা বাঁশ গাছ, উনি বাঁশের ডাল কেটে বাঁশি বানাইলো। ওই বাঁশিওয়ালা যেই বাঁশিতে ফু দিল, আর নবীর সেই গোপন কথা যা মাওলা আলীকে বলেছিল, ওই বাঁশির সুরে সুরে সেই গোপন কথা বের হওয়া শুরু হলো। কি তেলেস্পতি কারবার! বাঁশির সুরে সুরে সেই গোপন কথা বের হওয়া শুরু হলো। এখন কি বুঝাইলেন মাওলা আলী? বললেন, আল্লাহর নবীর সেই গোপন তত্ত্ব ইলমে মারিফাত যা মাওলা আলীকে বলে গেছেন, মাওলা আলীকে বলে গেছে, এই মারিফাত যদি ধারণ করতে হয় বাঁশিওয়ালাদের কাছে, বাঁশির কাছে যেতে হবে। বাঁশি কারা? দেখেন, বাঁশির প্রথম গুণ, বাঁশির প্রথম গুণ দেখবেন বাঁশির ভেতরটা ফাঁকা, কিচ্ছু নাই। কি বাঁশির ভেতর ভরা থাকলে বাঁশি হতো কি? দেখবেন আল্লাহর ওলিদের ভেতরটা ফাঁকা। কেন ফাঁকা? লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নাই। কাজেই বাঁশি না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। বাঁশির দুইটা দ্বিতীয় গুণ, বাঁশির মধ্যে ফুটা কয়টা? কি বাঁশির মধ্যে ফুটা হলো 6টা না?
লতিফা কয়টা শরীরে? 6টা। কাজেই বাঁশি তখনই বাজে যখন এই ফুটাগুলা নিয়ে খেলা করা যায়। কি এই লতিফার খেলা যখন চলে তখন বাঁশিতে তখন বাঁশি বাজে। খালি এটা থাকলে হবে না, কি লাগবে? উপর থেকে ফু লাগবে। এটা হলো সেই মাওলা আলীর নেসবত, ওই নেসবত যা আল্লাহর নবী মাওলা আলীকে বলে গেছেন। এই জন্য আপনারা এই রাতে পাগল হয়ে কেন আসছেন, কেন লেগে আছেন? এই সুর শুনে আসছেন আপনারা। কি এই সুর এমন সুর বাজে যে সুরের ভেতরে গোপন কথা আছে। কি এই গোপন কথা না থাকলে সুরও বাজতো না, আর আপনারাও পাগল হইতেন না। কি আর এই পাগল না হলে ইবাদত বন্দেগী কবুল হবে না। কেন কেন বলি, কেন? আপনারা মিলাই দেখেন। আচ্ছা, এই পৃথিবীর 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়তেছে না? আল্লাহ বলতে কোরআনে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়তেছে। ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে না? পড়ে না? 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে। তারপরে মানুষ কেন বানাইতে হইল? কেন? এই 18,000 মাখলুকাতের তাসবিহ তাহলিল আল্লাহর মন ধরাইতে পারে নাই। কি মন ধরাইলে মানুষ আর তৈরি করা লাগতো না। যখন ফেরেশতাদেরকে বলল আমি মানুষ তৈরি করতেছি, তখন আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ কেন মানুষ তৈরি করবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা তো আপনার হামদনাত জ্ঞাপন করছি, তাসবিহ তাহলিল করতেছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি, তাহলে কেন আবার নতুন সৃষ্টি করা লাগবে? কি আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। কারণ সব সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়েছে, তাহলিল পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, কিন্তু ভেতরে প্রেম ছিল না। কি ছিল না? প্রেম ছিল না, ইশক ছিল না, মহব্বত ছিল না। আল্লাহ মানুষকে তৈরি করেছে এই প্রেমের কারণে। প্রেম পূর্ণ ইবাদত করবে, এই জন্য বান্দার চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহ রহমতের দরিয়ায় ঢেউ উঠে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। কি এখন সোহবতে না আসলে ভেতরে এই জজবা, এই হালত পয়দা হবে। এবং মনে রাখবেন, ইবাদত কবুলের প্রধান শর্তই হলো এই প্রেম, এই জজবা। মাওলানা রুমি একটা ঘটনা বলেছেন, আর দুই একটা ঘটনা বলে শেষ করবো, রাত অনেক হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। তো মাওলানা রুমি এই ঘটনা তিনি বর্ণনা করেছেন মাসনবীর ভেতরে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন রাখাল রাস্তা দিয়ে হাঁটতিছে আর বলতিছে, আল্লাহ আজীবন তোমার ইবাদত করলাম, বন্দেগী করলাম, আল্লাহ আমি তোমাকে একবার দেখলাম না। যদি আল্লাহ তোমাকে দেখতাম, আমি তোমার মাথার চুল আশ্রয় দিতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে খাওয়াইতাম, তোমার জুতা সেলাই করে দিতাম। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে ভীষণ খেপে গেলেন, কারণ মুসা আলাইহিস সালাম শরীয়তপন্থী নবী ছিলেন। কি মুসা আলাইহিস সালাম রাখালকে বললেন, বেয়াদব, আল্লাহ কি তোর ছাগলের দুধ খাওয়ার জন্য বসে আছে? তুই আল্লাহর মাথা আশ্রয় দিবি, জুতা সেলাই করে দিবি, এগুলো কোনো কথা? কি এই কথা শুনে রাখাল বলল, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। কি মাফ করে দেন। যখনই চলে গেল রাখাল, আল্লাহ হযরত মুসার কাছে ওহী পাঠিয়ে দিলেন। ওহী আমদ সুয়ে মুসা আজ খুদা বন্দে মা আজ রোজ মা কর দি জুদা। আল্লাহ বললেন, মুসা তুমি কি করলা? আমার প্রেম থেকে, আমার ইশক থেকে, আমার মহব্বত থেকে আমার বান্দাকে তুমি জুদা করে দিলা।
तू बराइए फसल कर तन आमदी ना बराइए फसल कर तन आमदी। हे मूसा আমি তোমাকে পাঠিয়েছি তুমি আমার বান্দার সাথে মিলন ঘটাইয়া দিবা, আমার বান্দার সাথে তুমি বিচ্ছেদ ঘটাবা, এই জন্য তো আমি তোমাকে পাঠাই নাই। এরপর বললেন মাযহাবে ইশক আফহামে মাযহাব জুদা আস, মাযহাবে ইশক রা রাহবারে খুদা আস। মাওলানা রুমি বললেন প্রেমের মাযহাব সব মাযহাবের চাইতে ভিন্ন, যিনি প্রেমের মাযহাবে বিশ্বাস করেন তার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ হয়ে যান তার রাহবার। এইবার হযরত মুসা দৌড়ে ওই রাখালের কাছে গেলেন, বললেন ভাই আমার ভুল হয়েছে, আজ আদাব তারতিব মাজু হারচমি খাহাত দেল তাঙ্গাত বাবু, তোমার কোনো আদবের দরকার নাই, তারতিবের দরকার নাই, তুমি যে কথাগুলো বলতেছিলা তুমি বলো, আল্লাহ তোমার কথায় রাজি। কি এইবার রাখাল বলতেছে হুজুর আমার আর আল্লাহকে দেখারও দরকার নাই, আল্লাহকে আমার দুধ খাওয়ারও দরকার নাই, আর আল্লাহর মাথা আশ্রয় দেওয়ার দরকার নাই, আমার মতো তুচ্ছ রাখালের কথায় বাধা দেওয়ায় আল্লাহ তার নবীকে ধরে বসছে, তার মানে আমার সাথে আল্লাহর রিলেশন আছে। কি তার মানে আমার সাথে আল্লাহর রিলেশন আছে, নিসবত। কি নিসবত? এত আরেকটা ইয়া বলি হযরত বেলাল, কি ইশকের কথা বলি, ইশকের কথা বলি শেষ করব। হযরত বেলাল আহা কাফরি গোলাম, শিক্ষা নাই দীক্ষা নাই আলেমও না, কি কিন্তু হযরত বেলালের একমাত্র পরিচয় আশিকে মুস্তাফা, এটা ছাড়া আর কোনো পরিচয় নাই। মেরাজের রাতে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হচ্ছে, দেখে ওখানে বেলালের পায়ের আওয়াজ। ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কি আমল করো তুমি, ওই জায়গায় তোমার পায়ের আওয়াজ, কি মারাত্মক কথা। হযরত বেলাল খালি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কি হুজুর আমি তো জানি না, আমি তো আপনার গোলাম, নিসবত আপনার সাথে, আপনি জানেন ঘটনা কি। কি ঘটনা? কি আশিকে মুস্তাফা যখন যখন ইসলামের পরিব্যাপ্তি আসলো, নতুন নতুন লোক ইসলামে দাখিল হলো, তখন একদল সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বেলাল ভুল আজান দেয়, বেলাল আজান গলত আজান দেয় কেন? ওনার ইসলাম কবুল করার কারণে ওনার যে মালিক ছিলেন ওনার জিভ পুড়াই দিয়েছিলেন। কি এই জন্য আশহাদু আল্লাহ বলতে গেলে আশহাদু আল্লাহ এরকম শোনা যেত। বললো বেলাল তো উচ্চারণ ঠিক নাই, মুয়াজ্জিন চেঞ্জ করবে। আল্লাহ নবী বেলালকে ডাকলেন, বললেন বেলাল কালকে থেকে তুমি আর আজান দিও না। বেলাল বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে, দুই চোখ দিয়ে। হুজুর বললেন, আল্লাহর নবী বললেন বেলাল তুমি কি কষ্ট পেয়েছো? বলে না হুজুর কষ্ট পাই নাই, আপনি বলেছিলেন যে এই দুনিয়ায় যারা মুয়াজ্জিন তাদের সম্মান কাল কিয়ামতের ময়দানে সবার উপরে থাকবে, আমি এই জন্য ভয় পাচ্ছি না জানি আল্লাহ আমার এই সম্মান কেড়ে নেয়। মুয়াজ্জিন পরিবর্তন হলো, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে মদিনায় আজান দেয়। একদিন, দুই দিন, তিন দিন এশার নামাজ শেষে আল্লাহর নবী হুজরায় গিয়েছেন, জিবরাইল আমিন এসে হুজরায় উপস্থিত। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল কি খবর নিয়ে এসেছো, কি ওহী? জিবরাইল আমিন বলতেছে হুজুর আল্লাহ জানতে চেয়েছে বিগত 3 দিন মদিনায় আজান হয় নাই কেন, আজান কেন হয় নাই আল্লাহ জানতে চেয়েছে। আল্লাহ নবী বলে বলো কি আজান হয়েছে 5 ওয়াক্ত, আমি ছিলাম আজান হয় নাই মানে। জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সেই কাফরি গোলামকে খুঁজে, ওই গোলাম আজান না দিলে আল্লাহর আরশে আজান পৌঁছায় না।
নেজমাত যে আমলই থাক আল্লাহর দরবারে সেটা পৌঁছায় যাবে, আল্লাহর আরশে গিয়ে পৌঁছাবে। নিসবত ছাড়া আল্লাহর আরশে কোনো আমল পৌঁছায় না। হযরত বেলাল আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, হযরত বেলাল শহর ছেড়ে বের হয়ে যায়। বড় বড় সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, কই যাও বেলাল? আল্লাহর নবী আজকে ইন্তেকাল করছে, তুমি মদিনা ছেড়ে চলে যাচ্ছ, মদিনা ছেড়ে চলে যাচ্ছ। হযরত বেলাল বললেন, আমার নবীকে তোমরা মাটির নিচে শুয়াইয়া দিবা। তুমি হযরত আবু বকর, তুমি ওসমান, তুমি আবু হুরায়রা এই দৃশ্য দেখে সহ্য করতে পারো। আমি বেলাল যদি এই দৃশ্য দেখি, আমি বুক ফেটে সাথে সাথে মারা যাব। বললেন, আমি এই দৃশ্য দেখে আমি বাঁচতে পারবো না, আমি এই জন্য মদিনা ছেড়ে চলে যাচ্ছি। হযরত বেলাল তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। খান না, দান না, কারোর সাথে কোনো কথা বলেন না, খালি দুই চোখের পানি ফেলায় আর পাগলের মতো তিনি ঘুরে বেড়ায়। একে একে 6 মাস কেটে গেছে। হযরত বেলাল কারোর সাথে দেখা নাই, কথা নাই, মদিনায় আসেন না। 6 মাস পরে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন। স্বপ্নে দেখলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের স্বপ্নে এসে হাজির। বলতেছে, বেলাল তুমি আমাকে মদিনায় ফেলে কই গেলা? বিগত 6টা মাস আমি তোমার আযান শুনতে পাই না বেলাল। তুমি চলে আসো বেলাল, আমি তোমার আযান শুনতে চাই বেলাল। নবীর ডাকে পরদিন সকালে উঠে হযরত বেলাল রওনা দিলেন মদিনা মুনাওয়ারায়। তিনি চলে আসলেন মসজিদে নববীতে, দাঁড়িয়ে তিনি আযান দেওয়া শুরু করলেন। মা ফাতেমাতুজ জাহরা ঘর থেকে যখন বেলালের আযান শুনলেন, বললেন, আলী আমাকে নিয়ে যাও মসজিদে নববীতে। বেলাল আযান দিয়েছে আর আমার প্রিয় নবী মসজিদে যায় নাই, এমন ঘটনা ঘটে নাই। আমি দুই চোখে নবীকে দেখতে চাই, নিয়ে যাবো আমাকে। হযরত বেলাল তিনি আযান দিচ্ছেন, যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বলতেন আল্লাহর নবী মেম্বারে দাঁড়ায় থাকতেন আর নবীর দিকে ইশারা দিয়ে বলতেন, আমার সাক্ষ্য দিচ্ছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত যখন বললেন, দেখলেন নবী মেম্বারে নাই। আযান থামায় দিলেন, আল্লাহর নবীর রওজার সামনে এসে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেম্বারে নাই, ওই মেম্বারে আমি আযান দিব না যে মসজিদের মেম্বারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকে না। চলে গেলেন উনি। এরপর আর কেউ কোনোদিন বেলালকে খুঁজে পায় নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আশিক হয়ে যান, আশিক হয়ে যান। আশিক না হলে একটাই উপায় আছে, ফাসিক হয়ে মরতে হবে। আশিক আর ফাসিকের মাঝখানে কোনো রাস্তা নাই। আর যদি আশিক হতে হয়, আল্লাহর ওয়ালিদেরকে নায়েবে রাসূল মেনে তাদের কদমে জীবনকে আপনি ব্যয় করে দেন, ইনশাআল্লাহ আপনি সরাসরি জান্নাতে পৌঁছে যাবেন। অনেক রাত হয়েছে, প্রায় 1টা বেজে গেছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।